বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেরা আমার দরকার। তুমি বিশ্বাস করো বাবা, আমি সমস্ত নোংরা রাস্তা ছেড়ে দিয়ে সৎ হয়ে বাঁচার চেষ্টা করছি, কিন্তু সারাদিন কি করিস তুই? আরে লোকে তো জোগাড়ের কাজ করে ডেলি 400-500 টাকা রোজগার করে, আর তুই? আমি একটা কাজের জন্য বহু জায়গায় ঘুরেছি বাবা, কিন্তু কেউ দিতে চাইছে না। একদম মিথ্যে কথা বলবি না। আমি দেখেছি তুই এখন ওই চোর জুয়ারি বন্ধুদের সাথে মেলামেশা করিস। ওরা যদি যেচে আমার সাথে কথা বলতে আসে, আমি কি করতে পারি বলতে পারো বাবা? কই, আমার সাথে তো কোনো চোর জুয়ারি কথা বলতে আসে না। শোন, তুই এর আগেও জুয়া খেলতে গিয়ে ধরা পড়ে 2বার জেল হাজতে ছিলিস। অনেক কষ্ট করে তোকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আর আমি এসব ঝামেলা পোহাতে পারবো না। আমি বুঝে গেছি তুই জীবনেও শোধরাবি না। তুই তোর নিজের পথ নিজে বেছে নে, আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। যা, বেরিয়ে এখান থেকে। কি রে আকাশ, এখানে চুপচাপ বসে আছিস? এমনি বসে আছি। এর আগে তো কখনো তোকে এইভাবে বসে থাকতে দেখিনি। কি হয়েছে আমায় বল। কি করবি শুনে? দুটো সান্ত্বনার বাক্য শোনাবি, তাই তো? আর ভালো লাগে না এইসব কথা শুনতে। আমি কোনো সান্ত্বনার কথা শোনাবো না রে। কি হয়েছে আমায় খুলে বল। আমি যে সৎ হয়ে বাঁচতে চাইছি, এই কথাটা কেউ বিশ্বাস করতে চাইছে না রে। ভেঙে পড়লে চলবে না রে। এই বিশ্বাসটা লোকের মনে আনার জন্য তোকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমি পারছি না রে। একটা চাকরির জন্য কোথায় না আমি হন্য হয়ে ঘুরেছি। আমার যে নামের সাথে চোর আর জুয়ারির ধাব্বাটা লেগে আছে, জানিস আজ বাবা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কলেজে তুই খুব ভালো স্টুডেন্ট ছিলিস রে। ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমায় দেখ, ভালোই খেত খাবারি করে দিন কেটে যাচ্ছে। ঘাবড়াস না, একদিন আবার সব ঠিক হয়ে যাবে। নমিতা, নমিতা, হ্যাঁ বলো। আকাশ এসেছে? না, তুমি তোকে তাড়িয়ে দিয়েছো। আচ্ছা, তুই এক কাজ কর, ঘরে গিয়ে দরজাটা বন্ধ কর, আমি আসছি। ঠিক আছে। আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। আজ বুঝতে পারছিস তো যে অসৎ বন্ধুদের সাথে মেলামেশা করলে তার পরিণতি কি হয়? আমি সমস্ত নোংরা পথ ছেড়ে দিয়েছি বাবা। তোর কথা আমি মেনে নিলাম। আর হ্যাঁ, মা বাবা যদি বকাবকি করে, খারাপ ভাবতে নেই। ওরা যা করে সন্তানদের ভালোর জন্যই করে। চল, ঘরে চল। আমায় ক্ষমা করে দিও বাবা। চল।